তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা, আমি টুসি আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। এখন বৈকাল 4:30 বাজছে, এখন থেকে ব্লগ ভিডিওটি শুরু করলাম। এই যে আমার অগোছানো শোকেসটাকে গুছাচ্ছি। কারণ হচ্ছে সেদিন মনসা পূজার দিন গিয়েছিলাম মাসির বাড়ি। তো মেয়ে একটা ওড়না পাচ্ছিল না, ওড়নাটা তো নিলই না, কিন্তু আমার কাজ বাড়ালো, সমস্ত জামা কাপড় এলোমেলো করে। আসলে না, জামা কাপড় হয়ে গেছে বেশি, জানেন তো, আর রাখার জায়গা হয়ে গেছে কম। মানে কোনো ঠিকঠাক করে রাখতে পারছি না, এলোমেলো হয়ে গেছে, আলমারি ফুল, শোকেস ফুল, আর রাখার জায়গা নেই। একটা ঘরে কি করে রাখবো বলুন? 4-4টে মানুষের জামা কাপড় রাখা 4টেখানি কথা। আর এটা ফেলতে যাবো, মেয়ে বলছে না ফেলবা না, আমার লাগবে, ও বলছে আমার ফেলবা না, মানে এইভাবে ভাবে সব জামা কাপড়ের ভিড় লেগে গেছে আমার। তাই জন্য এই এলোমেলো জামা কাপড়গুলো আজকে বিকাল থেকে শুরু করেছি কাজ করতে। তো চলুন গুছিয়ে নিই, তারপরে আবার আসি। তো ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে আমি এই কাজগুলো শুরু করলাম, কারণ হচ্ছে ওরা থাকলে আরো একটা ঘরের মধ্যে বিরক্ত বোধ করে, প্রচন্ড বিরক্ত করে। তার জন্য ওরা চলে গেল পড়তে, তারপরে নিজের কাজগুলো করছি। তাই আজকে বিকেল থেকে ব্লগটি শুরু করলাম। আর এদিকে এত গরম পড়েছে কি বলবো, আমাদের মানে ঘরে থাকা যাচ্ছে না। দেখছেন রোদ্রের তাপের আলো কত, সবাই ভাববে কি হয়তো লাইট জ্বলিয়েছে, কিন্তু কোনো লাইট জ্বলছে না, জানেন তো। আমার ঘরে প্রচন্ড আলো। রাত্রে বেলাও যে আমরা উঠি, মনে করেন বেশি রাত্রে যখন উঠি, আমাদের মানে টয়লেটে যাই বা বাথরুমে যাই, কোনো কিছু মানে একটাও লাইট জ্বালাতে হয় না। এত আলো, ওই রাস্তার মানে রডের আলোগুলো ঘরে পুরোটা মানে ইয়ে করা থাকে। গরমের দিন সব জানলা তো আর লাগানো যায় না, একটু করে খোলা থাকে, ওই খোলা জানলা দিয়ে একটু করে আলো ঢুকে। মানে কি বলবো আর, এত গরম পড়েছে জানেন। গরমে আমি চুলটাকে দেখছেন কি করেছি, একটা টিঙ্গি বেঁধে রেখে দিয়েছি। যাই হোক, অগোছালো কাজগুলো আজকে শুরু করেছি করতে। তো করা হয়ে গেল আর আমার শোকেসটা, তারপরে দেখছি। তারপরে তো চলে আসলাম এই যে বন্ধুরা রাত্রের খাবার জোগাড় করতে। রাত্রেবেলা আজকে হবে রুটি আর সেমাই। তো ওই সেমাইটা আগে করে নিচ্ছি, কারণ গরমের মধ্যে না আগে থেকে যদি সেমাইটা করে রাখি না, তাহলে একটু না জমে যাবে। আর একটু জমে গেলে ভালো লাগে, আর বেশি মানে পাতলা গরম গরম হয়ে থাকলে না জমলে না ওই খাওয়াটার টেস্টও হয় না। আর ছেলে মেয়েও না, এখন বাড়ি ফাঁকা, তো আমি ওই জন্য সেমাইটা আগে করতে চলে আসলাম। আর কড়াই লাগালাম না, ওই বাটিটার মধ্যে একটু ঘি দিয়ে সেমাইটা ভেজে নেবো। আর দুধগুলো না জাল দিয়ে দিয়ে লাল হয়ে গেছে একদম। আর প্যাকেটের দুধও আছে এখানে, আর গরুর দুধও আছে। তো সেমাইটা করে নিয়ে তারপরে তো মনে করেন রাতে যখন রুটিটা 8:30টার পর করব। তো আজকে রাত্রে যা খাওয়া দাওয়াটা না বেশ ভালো জমে গেছিলো, কারণ সেমাইটা এত সুন্দর টেস্ট হয়েছিল। আর দুধটা না 2-3 দিন ধরে জাল দিয়ে দিয়ে একদম ক্ষীরের মতো হয়ে গেছিলো। আর সবকিছু গুছিয়ে নিয়েছি আমি, কয়টা কিশমিশ ছিল, আর এই যে তেজপাতা আর দুটো এলাচ নিয়ে নিয়েছি। আর ঘি দিয়ে ভাজবো। আর আমি কোনো সামাই বলুন, পায়েস বলুন, সুজি বলুন, আমি যদি ঘি দিয়ে করি কি না মানে ভাজি, লাস্টে না নামানোর সময় একটু ঘি দিই, তাই ওই ফ্লেভারটাও সুন্দর হয় আর টেস্টও হয় খেতে। তো আমার বাড়িতে আমার বর মানে শ্বশুরবাড়ির লোকরা না মিষ্টি জিনিসটা খুব ভালোবাসে খেতে। মানে আমরা আমার বাপের বাড়িতে যেমন একটু হালকা মিষ্টি খাবে, এরা একদম মানে মিষ্টিটা কড়া পাকের খায়। তো আমাকে এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওদের সাথে, কিছু করার নাই, কারণ আমি আবার আমার আর জন্য আলাদাভাবে করব। ওইভাবে করতে করতে আর একদিনে দুদিনে তো সংসার নয়, প্রায় 12 বছর হতে চললো আমার সংসার জীবন। তো চলুন এই যে সেমাইটা এখন ভেজে নেব। আর দেখছেন বারান্দাতেও কত রৌদ্র, মানে রৌদ্র, মানে জানলাটা লাগিয়ে দিচ্ছি তাও রৌদ্র, লাইট কিন্তু জ্বলাইনি, কিন্তু এই যে ঘরের জানলাটা আছে ওইটা দিয়ে, সিঁড়ি ঘরের যে ইয়ে থাকে যে জানলাটা দিয়ে বন্ধ আছে, কিন্তু ওই যে ভেন্টিলেটর গুলো দিয়ে আলো ঢুকছে। তো সিমাইয়ের প্যাকেটে না, প্যাকেটটাও ভালো ছিল, মানে সিমাইগুলো খুব সুন্দর ছিল। তো এই যে একটু ঘিয়ে নাড়াচাড়া করে ভেজে, আর তো দুধটা গরম হয়েই গেছে, আগে বসিয়ে দিয়েছি। আর আর আমি পায়েস-টায়েস কিছু করার থাকলে না একটু বিকেল বিকেলেই করে নিই। তাহলে রাত্রে না চাপটা কম থাকে আর করতেও ভালো লাগে। আর একসাথে করতে বসলে না খুব বিরক্ত লেগে যায়। যাই হোক, তো আজকে না অনেক কিছু জিনিসই গোছানো হলো। আমার আলমারিটাও কিছুটা জিনিস আমি মানে ভরলাম, শোকেসটাও গুছিয়েছি, জামাকাপড়গুলো। না গুছিয়ে রাখলেও হয় না, ভাঙাচোরা জিনিস থাকলেও ওটা গুছিয়ে পরিপাটি করে যদি রাখি কিনা ভালোই লাগে। তো এই যে এখন সেমাইটা লাল লাল করে ভাজছি। আর আমি গোছানো টোছানোগুলো আগেও একটা ব্লগে বলেছিলাম, আমি ঘর গোছানো বলেন বা কোনো মানে ভাঙাচোরা জিনিস বলেন, যাই থাকুক কেন পরিপাটি করে গুছিয়ে রাখাটা আমি শিখেছি আমার পিসিদের কাছ থেকে। আমার পিসিরা খুব সুন্দর ঘর দোর গুছিয়ে রাখে, মানে সুন্দর, মানে দেখলে মানে আপনার চোখ ধার দিয়ে যাবে। জামা কাপড় আলমারিতে আমি কিছুই পারি না গুছাতে। আমার পিসির মেয়েরা যে গুছাই কি না, মনে হবে যেমন যে কাপড়ের দোকানে কাপড় গুছানো থাকে একটার পর একটাই। দেখেন আমার এদিকে সেমাইটা ভাজা হয়ে গেল, আর দুধটাও ফুটে উঠেছে, দিয়ে দিলাম, একদম বেশ ফুটে উঠেছে, দিয়ে দিলাম। আর কড়াইটা কেন লাগালাম না, কড়াইটা নিয়ে লটবটা কড়াই রাখারও অসুবিধা, রান্নাঘরে তো সেরকম আমার জায়গা নেই, ওই বারান্দার মধ্যে রান্না করি, তো আমার ভালো লাগে না, তো মাজতে হবে, বাটিটা একটু মেজে নিব, হয়ে গেল। কড়াইটা বেশি আমার ভারী লাগে মাজতে। তো এই সেমাইটা হয়ে গেলে আবার বাকি কাজগুলো আমি
আর আজকে না নিরামিষ ছিল তো, বৃহস্পতিবার তো, সকালবেলা পুজো দেওয়ার পর না আমি বেশি কিছু রান্না করতে পারিনি। একটু বড়ার তরকারি করেছিলাম আলু পটল দিয়ে, একটু ঝোল ঝোল করে, আর একটু আলু ভাজা করেছিলাম, আর কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর আমার জন্য মনে হয় 2টো না 4টে পটল ভেজেছিলাম। তো এখন নাই নাই করে অনেক কটাই রান্না হয়েছিল, কিন্তু কিছু নাই, একটু তরকারি আর অল্প একটু ভাত বাকি আছে। তো ওটা আমি খেয়ে নিবো রাত্রে। আর সামাই রুটি করলে আর কিছু লাগবে না, ছেলে তো খেতে চায় না রুটিটা, ওই কোনো রকমে খাওয়াবো, কিন্তু সামাইটা ও খাবে। আমার আবার একটু ভাত থাকলে ভালোই লাগে খেতে, আমি ভাত প্রিয় মানুষ। ভাত যদি না থাকে তো একটু মুড়ি তরকারি খেয়ে নিবো। তো আমার মুড়ি তরকারিও ভালো লাগে খেতে, ভাত যদি না থাকে একটু মুড়ি তরকারি যদি লাস্ট পাতে খাই কি না, তো আমার মনে হয় কি মনটা ঠিক আছে, আর তৃপ্তি বোধ হয়। রুটি খেয়ে না আমার পোষায় না। যাই হোক, আমি তো আগে রুটি টুটি খেতাম না, বিয়ের পর এখানে এসে রুটি খাওয়া ধরলাম রাত্রে। মানে বাপের বাড়িতে যদি একটাও রুটি খেতাম তো খুব বহুত কষ্টে খেতাম। এখানে এসে পরিস্থিতির চাপে যা হয় শ্বশুর বাড়িতে, তারপর মেয়ে যখন পেটে আসলো তখন ডাক্তার বারণ করলো রাতে ভাত খাওয়া, সব কিছু পরিস্থিতি সামলিয়ে, মানে বলে না, যখন যেটা দরকার সেটা প্রয়োজন, মানে তখন সেইভাবেই দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন সামাইটা, আর ঘনও হয়েছে। আর থালাতে যখন রাত্রে খাচ্ছিলাম না, বাটিতে বাটিতে একটু দুধ দুধ হয়েছিল, মানে একদম ঘানো, মানে ঘন ঘন বলছে, দেখছেন উল্টো পাল্টা কথা বলছি, কিছু মনে করেন না। যেমন হয়েই গেছে প্রায়। তো এই নামিয়ে নিব, একটু এই এলাচ গুঁড়োটা দিব আর একটু ঘি দিয়ে নামিয়ে নিব। আর এত গরম, এত গরম, পুরো গরমে আমার মানে কি বলবো, একদম গোটা শরীর একদম ঘেমে স্নান হয়ে গেছি। দেখছেন রোদ্রের তাপ কত ছাদে আমার, ওই যে এখন সূর্য ডুবছে কি না, ওই অস্ত যাচ্ছে, তাও মানে রৌদ্র দিয়ে আমাকে জ্বলিয়ে পুড়িয়ে মেরে ফেলে যাবে। সূর্য খুব ভালোবাসে, সকালে যখন উঠে তখন থেকে রৌদ্র দেয়, আর যখন যায় তখনও দিয়ে যায় আমাকে, মানে সূর্যের আলোর মানে আমার মানে কি বলেন তো, মানে মানে খান্তি থাকে, ওটা আমার জীবনে খান্তি নেই। যে একটু ঘি দিয়ে দিলাম, আর এলাচ গুঁড়োটা মনে হয় দিয়ে দিয়েছি, মনে হয় আগে না দিব, যাই হোক। তো আর তেজপাতা দিয়েছি 2-3টা, আর হয়ে গেল, এই যে বন্ধ করে দিলাম। আর কালারটা জাস্ট এসছে, মানে কি বলে, সবাই বলছে, আমার ছেলে মেয়েও বলছে ভালো হয়েছে, তো আমার বড় বলছে যে খেতে না খুব সুন্দর হয়েছে, দুধটা এত সুন্দর লাগছে খেতে, কি বলবো, ভালো হয়েছে সবাই। তো সামাইটা হয়ে গেল, জানেন তো আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু এখানে না মাটি কাটার একটা গাড়ি যাচ্ছিল, এত আওয়াজ, মানে কি বলবো, আওয়াজের সব ভয়েসগুলোই হচ্ছে। এই তো এখন ঝাড় টাড় দিব, দিয়ে সন্ধ্যা দিতে যাবো, এই কথাটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো চলুন, এই যে আমার এইটা ফাইনাল লুক হয়ে গেছে, গরম আছে প্রচণ্ড। তো চলুন ঘরটার ঝাড় দিয়ে আসি। এই যে তারপর ঘরটার ঝাড় দিতে চলেছিলাম, দেখছেন, আমি বলছি না আলোর কোনো অভাব নেই আমার ঘরে, দেখছেন, এই দেখেন তাপ দেখছেন কত রোদ্রে, এই যে ঘরে গরমে না কালো হয়ে যায় চোখ মুখ, কিছু করার নাই। পরিস্থিতি আমার জীবনে এটাই, যে ঘর দোর ঝাড় দিয়ে বিছানা টিছানা সব ঝেড়ে নিয়েছি আগে পরিপাটি করে, তারপরে এখন মুখ হাত ধুয়ে এসে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, পরে টোরে তারপরে তো সন্ধ্যাবেলায় যাবো ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে, জানেন। আর আমার ঠাকুর ঘরটা জানেন তো একটু পরিষ্কার করতে হবে এই জন্মাষ্টমীর আগে আগে, কারণ জন্মাষ্টমী চলে আসছে। ঠাকুর ঘরে বর্ষা টর্ষা গেল কিনা নিচের ঘরটা একটু ড্যাম 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 করছে, ভালো লাগছে না, পুজো করতে যাচ্ছে। আর এই যে জ্বর হলো কি না, জ্বর হয়ে না একটু কাজ করতেও আমার প্রচণ্ড ভয় লাগছে। আর আমি না বেশি না মানে কাজ করছি, সবই করছি, আস্তে সুস্তে করছি, শরীরটাকে না বেশি মানে খাটালে না মনে হচ্ছে দুর্বল লাগছে, আর আস্তে সুস্তে কাজ করলে না অতটা খারাপ লাগে না। আর মানে দৌড়ে হাঁপিয়ে কাজ করলে আমার শরীরে মানে প্রচণ্ড লাগছে একদম, আহ, মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, জানেন এই কয়দিন ইলেকট্রিনের জল খেয়েছি, মনে হচ্ছে শরীরে জল নাই এরকম মনে হয়েছে, খেয়েছি। তো এই যে ঝাড় টাড় দেওয়া হয়ে গেল, এখন মুখ হাত ধুয়ে আসবো, চলুন। এই যে হাত পা ধুয়ে আসলাম, ভালো করে মুছে কুছে নিলাম, মুছে টুছা হয়ে গেল। এখন এই তো এখন চিরুনি করব, বাইরে থেকে চিরুনিটা করে আসবো, যা চুল উঠছে ঘরে গোটায় চুল চুল হয়ে যাবে জানেন। আর চুল উঠতে উঠতে এই যে জ্বর হয়ে ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়ে মাথা সব, এমনিতে চুল ছিলই না, সব উঠে চলে গেছে, যে কটা ছিল মাথা টাকটা দেখা যাচ্ছিল না, ওটাও, আর সামনের স্মৃতিগুলো ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে চুল উঠে। আর এই যে টিপটা আমার মেয়ের না ছেলে জামাতে ছিল জানেন তো, আমার কপালে পরিয়ে দিল, থাক পরিয়ে দিয়েছি, এখন পরেই থাকি। গ্রিন কালারের একটা টিপ আছে, দেখে একটু খুব মানে লাগছে তো, কিন্তু কালারটা টকটকাই আছে। তো পরে নিলাম টিপটা। আর এই যে এখন মুখ হাত ধুয়েছি না, একটু ফ্রেশ লাগছে, জল খাবো 1 গ্লাস, জল খেয়ে এই তো চিরুনি টিরুনি করে তারপরে সন্ধ্যা দিয়ে এসে পরে আপনাদের সাথে কথা হচ্ছে, তাহলে পরে আসছি। তারপরে এই যে সন্ধ্যেবেলা চলে আসলাম, সন্ধ্যার পরে অনেক, এখন 8:30 বাজে। এদিকে চা খাওয়া হয়েছে, আমরা একটু চা খেয়েছি আর একটু শশা মুড়ি খেয়েছি, খিদে পেয়েছিল, দিয়ে তো বাসন টাসন সব ধুয়ে নিলাম। এই যে এতগুলো বাসন ধোয়া হলো, ছেলে মেয়ে দুধ খেয়েছে,
তো আমি এখন রুটি করতে চলে এসেছি। আমি কিন্তু আটাটা মেখে রেখেছি আগে থেকে, যে এই রুটি কটা করব 10-15 মিনিট লাগবে। এখন 8:35 মতো বাজে। তারপর রুটিটা হয়ে গেলে ছেলে-মেয়েকে খাইয়ে দেব। কারণ যদি স্কুল থাকে তো ওরা সকাল, সকাল মানে একটু যদি মানে তাড়াতাড়ি না ঘুম দিই কিনা সকাল, সকাল উঠতে পারে না। কারণ 5:30টার মধ্যে ওদের দুটোকে উঠিয়ে দিতে হয়। কারণ দুটো একসাথে স্কুল যায় তো, ওর বাবা রাখতে যায় দুজনকে একসাথে। ১ম এ ছোটজনকে রেখে তারপর বড়জনকে রেখে তারপর বাড়ি আসে। তো একটু আমার হাতে সময় নিয়ে যেতে হয়। নাহলে ২ জন একই টাইমে স্কুল তো, না মানে একটু সময় নিয়ে না বেরালে না ২ জনকে ঠিক টাইমে পৌঁছাতে পারে না। ছেলের স্কুলে একটু মানে ১ সেকেন্ডও লেট হলে ঢুকতে দেয় না। মেয়ের স্কুলে তাও মানে পেয়ার লাইন হয়ে গেলে দরজাটা খুলে দেয়। কিন্তু ছেলের স্কুলে একদিন আমি গেছিলাম রাখতে ওর বাবার সাথে। মানে ঢুকতে দিবে না। আমি নিয়ে চলে আসছিলাম। তারপরে বলল যেহেতু ফার্স্ট দিন মানে ১ম দিন ওরকম হয়েছে, কোনোদিনও হয় না। রিকোয়েস্ট করার পর মানে ঢুকতে দিল। নাহলে আমি নিয়ে চলে আসছিলাম যে যাক একদিন নাই কামাই যাবে। কিন্তু খারাপও লাগে ড্রেস-ট্রেস পরিয়ে স্কুলের মুখের ভিতর থেকে যদি বাচ্চাকে নিয়ে আসি কেমন লাগে, তাই না? এই যে আপনাদের সাথে কথা বলতে কয়েকটা রুটি ভাজা হয়েও গেল। রুটি মানে বেলে ভেজে নিলাম। আমি একসাথেই বেলে ভাজি, আর আমি রুটি করতে গেলে জানেন তো আমার প্রচণ্ড গ্যাস নোংরা হয় জানেন? আমি আটাটা না অল্প আটা দিয়ে না মানে বেলতে পারি না। আমার একটু ময়দাটা লাগে, আটাটা, ময়দা বলছি। তো জানি না আপনাদের কি, কমেন্ট করবেন যে আপনাদের কি এরকম গ্যাস নোংরা হয়? একটা কাপড়ের মধ্যে করি তবুও প্রচুর গ্যাস-ট্যাস নোংরা হয়ে যায়। মানে এগুলো পরিষ্কার করতে হয় রীতিমতো আমাকে ভালো মতো। মানে হালকা ঝেড়ে নিলে হয় না। প্রচণ্ড আমার কাছে আটা নষ্ট হয়। মানে আমি ভাবি যে করব না, কিন্তু আমার কাছে হয়। আমি না বেলতে পারি না কম আটাতে। মানে কি জানি কম আটাতে বেলতে গেলে না রুটিটা কেমনই হয়ে যায়, তখন ফুলে না, বিরক্ত লেগে যায়। বেলাটা ঠিক হয় না। এই তো। আর রুটিটা হয়ে গেলে তারপরে তো ছেলে-মেয়েকে খাওয়াবো। প্রায় রুটিটা শেষের দিকেই আমার হয়ে গেছে। আর ওর বাবাও আজকে দেখছি তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে আমি রাতে বাসন-টাসন সব ধুয়েও নিব। তাড়াতাড়ি না খাওয়া-দাওয়া হয়ে গেলে না রাতের বাসন-টাসনগুলো ধুয়ে নিলে না সকালে একটু কাজের চাপটা না কম থাকে। আর রাত্রে আমি জানেন তো সবই করে রাখি মোটামুটি, বাসন-টাসন এক একদিন হয়তো ধুই না। কিন্তু একটাই ঘর তো, ঘুমাতে যাওয়ার আগে এই জামাকাপড়, এটা জামাকাপড়, রাতে জামাকাপড় পরতে এই করতে এলোমেলো হয়ে যায়। সকালে আবার সব গুছাতে হয় ওগুলো। আর আমার মেয়ে আমাকে এদিকে বলছে, "মা তুমি না ঘেমে লাল হয়ে গেছো। তোমার বলছে গোটা শরীর লাল, লাল হয়ে গেছে।" আসলে এত গরম, আর রুটি করলে একটু গরমটা বেশিই লাগে। জানেন? ঘেমে গেছি, দেখছেন? ঘাম চুইছে রীতিমতো। আর এই চুলগুলো আরো কুটকুট, কুটকুট করছে, পিছনের চুলগুলো যেগুলো বাড়তি চুলগুলো। আমি বললাম, "কি করব বল? গরম লাগলে তো আর কিছু করার নাই।" মেয়েকে আমি আবার বলছি যে, "দেখ এখন কষ্ট করছি, আবার যখন রাতের খাবারটা খাবো সবাই মিলে, রাতের খাবারটা তখন কত ভালো লাগবে বল তো? সবাই খুশি মনে খাবে।" তো আজকে সব খুশি মনে খেয়েছে, কোনো অভিযোগ কেউ করেনি। কারণ সবার মন পছন্দ হয়েছে খাওয়া। আর এই যে শীত আসবে মনে করেন, আর তো ২ মাস কি ৩ মাসও শীত আসবে। ও মাঝে মধ্যে আমার পায়েস, পিঠা এগুলো হতেই থাকবে। ওর বাবা খেতে ভালোবাসে, আর আমি বানাতে ভালোবাসি খাওয়ার থেকে। আমি বানাবো, ভালো হবে, সবাই আমাকে ভালো বলবে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, জানেন? জানি না কি জানি ভালোই লাগে। তখনকার সানাইটা করেছি না, জমে গেছে লাল হয়ে গেছে, খুব সুন্দর। দুধ আছে কিন্তু তলে, এই যে দুধ আছে, মানে একদম শুকায়নি। এই যে অনেকক্ষণ আগে করেছি, যে দুধ আছে ভালো, মানে বেশ দুধও আছে, আর বেশ শুকায়ও নি, বেশ সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর রুটিটা করে নিলাম এই যে। তো এখন আগে ছেলে মেয়েকে খাইয়ে দিই। অনেক মানে এখন 9টা বাজছে, অনেক রাত হয়ে, মানে 3 মিনিট বাকি আছে 9টা বাজতে। খাইয়ে তারপর ওদের স্কুলের ব্যাগ রেডি করবো, বিছানা করবো, মানে কারো ওষুধপত্র থাকলে তাকে খাওয়াতে হবে, ছেলের ওষুধ আছে খাওয়াবো, ওদের শুইয়ে তারপরে মনে করেন আমি আর ওর বাবা খাবো। ভিডিওটার বড় করলাম না, আজকে ভিডিও দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই, না সত্যি বলছি, আমার খুব দরকার লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো। তো শুভরাত্রি, রাখলাম। কালকে আবার আসছি।